দেশটা অবিচারের রাজত্ব হয়েছে, অনাচারে, ব্যভিচারে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দেশের বিচার ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, যেখানে সুবিচার নেই সেখানে বিচার চান না তিনি। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন নিয়ে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি, যদিও তার আবেদনটি মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। বেলা 11টার সময় আদালতে হাজির হন লতিফ সিদ্দিকী। 11:10 দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দুই আসামিকে তিনি চকলেট খাওয়ান। সোয়া 11টার দিকে তাকে ডাক দেন বিচারক। এ সময় তিনি সবার সামনে গিয়ে দাঁড়ান। এজলাস ছাড়ার পর তিনি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা শিশুদের চকলেট এবং ভিক্ষুকদের ভিক্ষা দেন। লতিফ সিদ্দিকী আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, এদেশে কি বিচার আছে? বিচার হয় নাকি? বঙ্গবন্ধু গেছে, জিয়া গেছে, এরশাদ গেছে, খালেদা জিয়া গেছে, হাসিনা গেছে, ইউনূস গেছে, সবাই যায়, কিন্তু নতুন কিছু আসে না। 6 মাস ঘুরছি, এটা অভ্যাস হয়েছে, আমি এখানে আনন্দ পাচ্ছি এখন। তিনি বলেন, আমি বাঙালি, জাতীয়তাবাদী আন্দোলন করছিলাম, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বছর 10 জেল খাটছিলাম। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোসরা ছিলাম, স্বাধীনতা যুদ্ধ করেছি, মানে কিছু লোকের সাথে পাকিস্তান ভেঙেছি, তারই জন্য আজকে এখানে আইছি। সরাসরি আদালতে না এসে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে আগেই আবেদন করেছিলেন লতিফ সিদ্দিকী। এদিন আদালত সেই আবেদন মঞ্জুর করেন। তবে এদিন ওই আবেদন প্রত্যাহার প্রসঙ্গে লতিফ সিদ্দিকী বলেন, আমি ওটাকে অস্বীকার করলাম, দেখলাম তো এখানে আসলে আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, এই বাংলাদেশের আসল চিত্র, আইনের শাসন আছে কিনা সেইটা দেখা যায়, বোঝা যায়, একটা উপলব্ধি হয়, অনুভব হয়। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। 1986 সালে তার স্ত্রী লায়লা সিদ্দিকী স্বতন্ত্র সংসদ সদস্য হন। 2009 সালে তিনি মন্ত্রী হন। হজ নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে 2014 সালে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য ও আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন। গত 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে টাঙ্গাইল 4 আসনে দ্বিতীয়বার স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোট না পাওয়ায় 43,000 ভোটের ব্যবধানে বিএনপির মোহাম্মদ লুৎফর রহমান মতিনের কাছে হেরেছেন তিনি। অবশ্য 2024 সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের মোজাহিরুল ইসলাম তালুকদারকে প্রায় 17,000 ভোটে হারিয়ে তিনি বিজয়ী হন। ওই বছর ছাত্র গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ বিলুপ্ত হয়। এর মধ্যে গত বছরের 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। একদল ব্যক্তি সেদিন ওই অনুষ্ঠানে ঢুকে পড়ে হট্টগোল করেন। তারা অনুষ্ঠান আয়োজনকারীদের আওয়ামী ফ্যাসিবাদের দালাল আখ্যায়িত করে আয়োজকদের লাঞ্ছিত এবং অনুষ্ঠান পণ্ড করে দেন। অনুষ্ঠান থেকে তিনি গ্রেফতার হয়েছিলেন। পরে সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় তাকে আসামি করে পুলিশ। কয়েক মাস পরে জামিনে মুক্তি পান তিনি। তবে মামলাটি এখনো চলছে এবং হাজিরা দিতে বুধবার আদালতে আসেন। মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিল ও আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান প্রতিবেদন দাখিল করতে পারেননি। তখন লতিফ সিদ্দিকী কাঠগড়ায় থেকে বিচারকের উদ্দেশ্যে বলেন, যেখানে সুবিচার নেই সেখানে আমি বিচার চাই না। সাবেক আইন প্রণেতা লতিফ সিদ্দিকী এরপর বলেন, আদালত অবমাননাকর কোনো কথা তিনি বলে থাকলে বিচারক যেন তাকে ক্ষমা করে দেন। বাংলার জানালায় জহিরুল ইসলাম।